দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, রাজধানীর প্রেস ক্লাবের বিভিন্ন পয়েন্টে এখন কি অবস্থা দেখছেন জানাবেন। প্রেস ক্লাবের আশপাশে যে সড়কগুলো রয়েছে সবগুলো একেবারে শান্ত রয়েছে এবং পরিবেশ যদি বলি স্বাভাবিক রয়েছে। রিক্সা চলাচল করছে, তবে যারা এই রাস্তা দিয়ে চলাচল করছেন তাদেরকে পুলিশের তল্লাশির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে শাহবাগের আশপাশের প্রত্যেকটা জায়গায় যেহেতু পুলিশ তল্লাশি চৌকি বসিয়েছে, কিছু জায়গায় সেনাবাহিনী তল্লাশি চৌকি রয়েছে। ফলে যারা ব্যক্তিগত কাজে বা হাসপাতালের কাজে যারা বেরিয়েছেন তাদেরকে সেই বিষয়ে উপযুক্ত প্রমাণ পুলিশেরকে আগে দেখাতে হচ্ছে। আমরা সকাল থেকে এক ধরনের পুলিশের করা তৎপরতা দেখেছি, তবে এখন খানিকটা পুলিশের তৎপরতা খানিকটা একটু কমে গেছে। কিন্তু পুরো পরিবেশ বা আশপাশে যে কয়েকটি সড়কে আমরা গিয়েছি, এই তোপখানা রোড, কাকরাইল, সেই সঙ্গে পুরানা পল্টন এবং সেই সঙ্গে শাহজাহানপুর, মালিবাগ, সেই সব প্রত্যেকটি সড়কের পরিস্থিতি কিন্তু একেবারেই স্বাভাবিক, অত শূন্য রয়েছে। একেবারে যেহেতু কারফিউতে যান চলাচল করারও কথা না, যার ফলে যানবাহন বাস যেভাবে চলাচল একেবারে শূন্য, ব্যক্তিগত দু একটি গাড়ি চলাচল করছে। সিএনজি সংখ্যা খুবই কম। তবে রিক্সার দাপট রয়েছে রাজধানী জুড়ে, এবং রিক্সায় যারা বেরিয়েছেন, জরুরি কাজে বেরিয়েছেন সাধারণ মানুষ, তারা সেই কাজের উপযুক্ত প্রমাণ দিতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে, এবং তারপরে তাদেরকে রাস্তা পার হতে বা রাস্তা চলাচল করতে দেওয়া হচ্ছে, এবং অনেকের কাছে কারফিউ পাস চাওয়া হচ্ছে, এবং সেগুলো নিশ্চিত করে তারপরেই কিন্তু তাদের চলতে দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা আন্দোলনকারীদের কোনো অবস্থান দেখতে পারিনি। তবে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি বাইতুল মোকাররমের সামনে থেকে ইসলামী আন্দোলনের 2-3 জনকে আটক করার কথা বলা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি জরুরি কিছু যদি না থাকে বা তাদের কাছে বিপজ্জনক কোনো তথ্য না পাওয়া যায় বা কিছু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এর বাইরে রাজধানী আসলে কোথাও বড় কোনো ধরনের ঘটনার খবর আমাদের কাছে কিন্তু নেই, এবং সব জায়গায় পরিবেশ শান্ত এবং সব জায়গায় পরিবেশ একেবারে স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক মানুষ তাদের দৈনন্দিন যে গুরুত্বপূর্ণ কাজের জন্য যারা বেরেন তারা সেই কাজে বেরিয়েছেন। তবে অফিস, আদালত এবং সেজড়িত কর্মমুখী যে মানুষ রয়েছে, কর্মজীবী মানুষ রয়েছে, তারা যেহেতু আজকে সরকারি ছুটি রয়েছে, ফলে তারা কিন্তু বেরোননি। শুধুমাত্র হাসপাতালগামী রোগীদেরকেই নানান জায়গায় যেতে দেওয়া হচ্ছে, এবং সেনাবাহিনীর সদস্যরা পুরো শাহবাগটাই তারা সেখানে নিশ্চিন্ত নিরাপত্তার ব্যবস্থা তৈরি করেছেন। শাহবাগ মোড়ে সেনাবাহিনীর তৎপর অবস্থান রয়েছে, এবং প্রত্যেকটি জাতীয় স্থাপনার সামনে সেনাবাহিনী বিশেষ বলয় তৈরি করা হয়েছে। সেখানে বিশেষভাবে তারা সেখানে পাহারা দিচ্ছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। সব মিলিয়ে রাজধানী ঢাকায় কারফিউর আজকে অনির্দিষ্টকাল কারফিউর প্রথম দিনে এখন পর্যন্ত পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। নাফিসা। শাকিল, আপনাকে ধন্যবাদ।